অন্তরালের মায়েরা, এই জন্য আল্লাহ কই নবী গো আপনি জানাইয়া দেন আমি আল্লাহ বললাম আপনি হইলেন সমস্ত জগতের জন্য রহমত। আমার নবী সমস্ত জগতের জন্য রহমত, ঠিক কি না? ঠিক। কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমার বাবাজিরা, কোরআন কারীম এর মধ্যে কোনো ভুল ভুল নাই। কোরআনুল কারীমের ভিতরে একটা ছোট্ট একটা সূরা আছে, নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। আমরা কাউসার কয় সূরার নাম? 3টা আয়াত। জামালপুরেও একই কথা। কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে, এর মধ্যে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। পড়ুন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আমার নবীকে কাউসার দান করছে। আমার আল্লাহ আদম নবীর ব্যাপারে কই নাই, মুসা নবীর ব্যাপারে বলে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে বলে নাই, ঈসা রূহুল্লাহর ব্যাপারে বলে নাই। আল্লাহ কই নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম। নবী গো এই কাউসার কি জানেননি? এই কাউসার হইল দুধের চাইতে আরো সাদা। এই স্বর্গীয় পানি যদি একবার কেউ পান করে বাকি জীবনে আর তার হাসরের ময়দানে পানির পিপাসা লাগবে না। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। হাই হাত ধরে বলি ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বলি ইয়া ওলি আল্লাহ। এর লাগে তো আমার নাজমুল আশিকি ভাই, আমার সুর মোহাব্বতের ভাই কইয়া গেছে, আমার মুর্শিদ দয়াময় মুর্শিদের দেখিব ঠিক কি না? আরে তোমার না দেখলে বাবা জালালির জীবন মুর্শিদ দয়াময় মুর্শিদের দেখিবা মনে লয়। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে তাহলে আলোচনা চলবে? চলবে কতক্ষণ? মাশাআল্লাহ। এই যে গরিব উঠতা না, গত রাত্রে গরিব উঠতা না, রাত্রে 12টা না 10টার করে দিছি, একটা হয়ে গেছে। 12টার পরে বাজে নিতে এমনি সুবিধা। দেখবেন সমাজের মধ্যে একটা কথা আছে, চেয়ারম্যানের ভূতের মেম্বারের ভূতে মারছে 12টা বাজাইবো, কথা কন ঠিক কি না? এখন বাজে মনে হয় কয়টা? 12টা কাছাকাছি মনে সম্ভবত 12টা। কয়টা? আপনারা 12টা বাজায় লাইছেন। আপনারা ফিলিয়ার কম না, কয়টা বাজাইছেন? 12টা। আপনারা ফিলিয়ার খুব শক্ত ফিলিয়ার বাজান। বাজান গো গত রাত্রে কি কাহিনী কয় সারা রাত চলবে বাজানের এশকের কথা, আবেগের কথা। নবীর পাগলেরা দিশেহারা হয়ে যায়। এশকের জগতে যখন তারা মজিয়া যায় তখন তার রাত কয়টা বাজছে, রাত্র কয়টা বাজছে, দিন যায় কখন, সকাল হয় কখন, বিকাল হয় কখন, দুপুর হয় কখন, আশিকে রাসূলেরা বুঝতে পারে না। কথা কোন ঠিক না? আরো জোরে বলতে হবে ঠিক না? কে বাজায়া যাও রে বাঁশি মুর্শিদ ঈদি নামটি দৌড়ে, কে বাজায়া বাজান এই বাঁশি না, এটা প্রেমের বাঁশি। কথা কয় না ঠিক না? এটা দুনিয়ার বাঁশি না রে বাজান। এই জন্য তার এক পাগলাই কইছে তরিকতের পাগলা নিশিরাইতে কার বাঁশি বাজে। আল্লাহ শব্দ আরে পাগলে সব নিশিরাইতে কার বাঁশি বাজে। কোন তো দেখি কার বাঁশি বাজে? কার বাঁশি? আরে বাঁশি বাজায় মায়ানাত পুরি বাবা, আরে বাঁশি বাজাইলে মায়ানাত পুরি বাজা, আরে দরবার শরীফে শুয়া রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। আল্লাহ ওই যাওয়ার নাই কয় কলবে কলবে মিল না হইলে আমি শিবারে তো মাশাআল্লাহ। এই তো কইছি না যে মানের কিলোয়া
যারা খেলা কিন্তু জানে নামায় দিলে এরা খালি গোল দেওয়ার চেষ্টা, ঠিক কি না? গোল দিতে হলে এই খেলা জিতে লাগবে, এজন্য কয় কলবে কলবে মিল না হইলে ভালোবাসা হইব না গো আল্লাহ, নিশিরাইতে বাঁশি বাজে আল্লাহ। আরেকটা বাঁশি বাজানোর দল আছে, এরা হলো মা বোনেরা, পর্দার আড়ালে বইয়া বইয়া বাজা, কথা কন দেখি না? বাঁশি বাজায় আমার মা বোনেরা। মা বোনদের কি বাদ দেওয়া যাবে? তারা কি তরিকত গ্রহণ করে না? তরিকতের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন, নাম হইল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বল ঠিক কি না? তরিকত গ্রহণ করেছেন, তরিকত প্রচার করেছেন, অপমানিত হয়েছেন, সমাজে লাঞ্ছিত হয়েছেন। তরিকত গ্রহণ করে আমার নবীর প্রেমে জীবন যৌবন বিরায় দিয়া, নাম হইল হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য মা বোনরা তরিকত আগে গ্রহণ করছে। তরিকার জন্য দেখবেন মা বোনের আরো বেশি পাগল, ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কি না? বাবাজি রে বন্ধুরানে আমার, আরে কলবে জিকির করে আমার মা বোনেরা, বাঁশি বাজায় কুরবানের চিয়ার মা বোনেরা, পর্দার আড়ালে বৈশা গো নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে মাথাত পানি দিলে ওইব কি, কথা কয় না ঠিক কি না? ভিতরে প্রেমের রোগে ধরছে, অলির প্রেমে, নবীর প্রেমে। মাথায় যদি সারা আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেওয়া হয়, মাথা ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে না। কলিজা তখনই ঠান্ডা হবে যখন নবীর পাগলটা নবীর সাথে দিদারে মিলন হবে, কথা কন দেখি না? আরো জোরে বলতে হবে দেখি না? আমার আব্বাজিরা রে, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ নবীকে কাউসার দান করেছেন, বন্ধু কাউসারের মালিক বানাইছে। তাহলে কাউসারটা কারা পাইব? যারা আমার নবীর উম্মত হবে। নবীর উম্মত কারা? যারা আমার নবীর মতে মত সিফতে আজমতে গুণে গুণান্বিত হইয়া নবীর সর্বগুণে যারা মানছে, তারাই হইল আমার নবীর উম্মত, ঠিক কি না? কেমন নবী পাইলাম বাজান? কেমন নবী আমরা পাইলাম? কত বড় দামি নবী! আল্লাহ এই দায়িত্বটা কোন নবীর হাতে দেয় নাই। বাবা, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর মতো, কোন নবীর মতো, এবং কোন নবী আমগো নবীর মতো, আবার আমাগো নবী কোন নবীর মতো। তাহলে একজন আলেম তো সমাজে বাইরে হইছে, তারা আমার নবীরে আমগোর মতো কয়, আছে না নাই? কোন দিলেতে কয়, খুদাই কয়, এটা তো বুঝি না বাজান। তারা তো তারাই জানে নবীর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হতে পারে না। কথাটা একবার ক্লিয়ার করে দিবেন, যাতে আমাদের ভিতরে কোন 100-এর মধ্যে যদি 99% মহব্বত থাকে, 1% বাকি থাকে নবীর উপর বিশ্বাস স্থাপন থাকে, পরিপূর্ণ ইমানদার হওয়া যে যাবে না। তাহলে বলবেন আমার নবীর মতো পৃথিবীতে কোনো মিসাল দেওয়া চলে না। আরো জোরে হবে, আমার নবীর মতো পৃথিবীর কোনো কিছুর তুলনা, আরো জোরে বলেন তুলনা নাই। এটা হলো আমরা আকীদা, কথা কোন ঠিক না? কেউ কই নবীর বড় ভাইয়ের মতো, কেউ কই ইমুকের মতো, তিমুকের মতো। বেকুব, বুঝে না, নবী চিনে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজকে নিজে যিনি চিনেছেন, তিনি আল্লাহকে চিনেছেন। নিজেরই তো চিনল না, নবী চিনবো কিবা? নিজেরে চিনলেই তো নবীরে চিনত, কারণ এই পাগলে তো নিজেরে নিজেই চিনতে পারে নাই। নিজেরে নিজে চিনতে হইলে ওলি আল্লাহর হাতে বায়াতে রাসূল নেয়া, নিজেকে নিজে চিনার দরবারে যেতে হবে, ঠিক না বন্ধু গো? কি দিয়ে আমি বুঝাইতাম নবীর প্রেমটা? কি দিয়ে বুঝাইবো আমি নবীর ভালোবাসাটা রে বাজান? নাম শুনেছেন আপনারা আবু জাহেল। আবু জাহেল নবীর আপন না দুশমন? আর জোরে কোন আপন না দুশমন? এই আবু জাহেল
নবীরে চিনে নাই। কেন আবু জাহেল নিজেরা নিজে চিনে নাই? এই জন্য নবীজিরা নিজের মতো কইছে, নিজের বংশের মানুষের সাথে তুলনা করছে। বন্ধুগণ, হঠাৎ করে একদিন কানে কাবা ঘরের কাবা শরীফের পাশে পাথরগুলি পরিষ্কার করাইতেছে আবু জাহিল্লা। আর সঙ্গে পঙ্গ অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এদেরকে অর্ডার করলো, হে সন্তানেরা, তোমরা কাবা ঘরের পাথরগুলি একটু দূরে সরাইয়া দাও। বাবাজিরা বাচ্চারা পাথরগুলি মাথা পইরা নিতেছে, মাথায় নিয়ে নিয়ে দূরে দূরে ফালাইয়া দিতেছে। এইখানে আমার নবীও আছে বাবা, এই বাচ্চাদের সঙ্গে আমার নবীও আছে। বন্ধু বুঝাইবার জন্য কথাটা আমি ঢুকলাম। আমার নবী এখানে আছে। আবু জাহেল ডাকতে কয়ে, সন্তানেরা, তোমরা গায়ের যে কাপড় আছে, পরনে যে প্যান্ট আছে, লুঙ্গি আছে বা হাফ প্যান্ট আছে, যারাই আছে, তোমরা এটা কুইল্লা মাথার মধ্যে বইয়া বান্ধ, পাগড়ি বান্ধ। কেন? পাথর যে মাথার কইরা নিবা, পাথরের আঘাতে তোমাদের মাথার মধ্যে টসা পড়বো, পাথরের আঘাতের কারণে মাথার মধ্যে দাগ লাগবো, তোমাদের মা বাবা আমাকে বদ্ধ দিবে, কষ্টের কথা আমারে বলবে। এই জন্য তোমরা কি করো, পরনের কাপড়গুলি মাথার মধ্যে বিড়া বানাও, বান্ধিয়া তোমরা কি করো, পাথর সরাইয়া দাও। এইখানে আমার নবীও আছে। সব ছেলেরা বাবাজিরা আমার মাথার মধ্যে পরনের কাপড় দিল, দিয়া পরে পাথর নিয়ে বালাইতেছে। আবু জাহেল ডাকতে কয়, বাতিজা, এই ছেলেরা কাপড় খুললো, তুমি কি পারো না কাপড়টা কইলা মাথার মধ্যে বান্ধা? নাউজুবিল্লাহ খান, আর জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, বাজান, আপনি কি মনে করেছেন আমি তাদের মতো? আপনি কি মনে করেছেন আমি কোন সন্তানদের মতো, কোন ছেলেদের মতো? কয়, বাজান, পাথর আমি নিলাম, মাথার মধ্যে কোনো কাপড় নাই, আপনি পাথর, বড় বড় পাথরের চাক্কা মাথায় নিছে। আমার নবী মাথা মুবারক নিয়া আবু জাহেলের হাতটা মাথার পাথরের উপরে রাখছে। আর আমার নবী কয়, চাচা, পাথরের উপরে হাত দেন, মাথার উপরে পাথর। আমার নবীর মাথার উপরে হাতটা যখন লাগাইছে, আবু জাহেল ডাক দিয়ে কয়, বাতিজা, পাথর তো তুলার চাইতে নরম নরম লাগে। কি বলবেন? আল্লাহু আকবার। আর কি বলা যাবে? ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এইটাই বুঝাইলো, ও কাকা, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ একজন আর একজনকে ওর নিজের মতো ভাবে, কিন্তু আমি নবীরে নিজের মতো ভাবার কোনো সুযোগ নাই। বন্ধু, আমার নবীরে মরিনে চিনে, গাছে চিনে, পাথরে চিনে, আমার নবী নদীর মাছ পর্যন্ত চিনে। আমার নবীজিরে বাবাজিরা আমার, আসমান জমিনের যত সৃষ্টি জগৎ আছে গো, সব আমার নবীরে চিনে, কিন্তু নবীর উম্মত হইয়া আমরা নবী চিনতে পারি নাই। কথা কোন দেখি না? আমরা এই জন্য, আমি এই জন্যই বলছি, নিজের মতো বইলা নবীরে সম্মান দিলে সম্মান হয় না। আমার নবীর সাথে পৃথিবীর কারো কিছু তুলনা হয় না রে বন্ধু। কেমন নবী জানেননি আমার পূর্ব নকশিয়ার বন্ধু রে? কেমন নবীর কথা আমার নাজমুল আশিকি কয়, কেমন নবীর কথা ও বাদন গোলাম মাওলা বাবাজি কয়, কেমন নবীর কথা আমি সুরে জালালি কয়, যেই নবীরে সবচাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসে। নবীর নামের মালা গেতে, নবীর নামের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না বাজান, ওই কদমে হাতটা উড়ায় দেন। রাত্রে গভীর হইছে, হাতটা উড়ান, এইদিকে আমার দিকে তাকান, হাতটা হালকা করবেন, নাড়া দিবেন, আর বলবেন, ফেরেশতারা ভিডিও করছে। আজ যদি কঠিন দিনে, যেদিন আমার আল্লাহ আহকামুল হাকিমিন হইয়া খানে কাবা ঘরের সামনে স্টেজ বানাইয়া বসবে, আমার নবী আপনার ব্যাপারে ওকালতি করবে, সাক্ষী দিব, কইব, আল্লাহ পূর্ব নরসিয়ার ময়দানে বয়া বয়া আমি নবীর কথা কইছিল, এই পাগলগুলিরা বিনা দরখাস্তে, বিনা শর্তে মুক্তি দিতে হবে। এই জন্য হাতটা তুলে একটা এদিকে নবীর নামের মালা গেতে, নবীর নামের মালা গেতে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো না সবাই, ওই মদিনায়
মনে হচ্ছে এই মুহূর্তে রহমত নাজিল হচ্ছে, হাত নামান। এখন জবানে কইবেন, কলবে কইবেন, হাত নামায়া দেন আর কন্যা নবীর নামে পালা পরে, নবীর নামে পালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই মদিনায় যাওয়া হলো বাজান, ওই মদিনায় মালা যে পুইয়াছে নবীর টানে, আমার নবীর কদর সেই তো বুঝে গো, মালা যে পুইয়াছে নবীর টানে, আরে আমার নবীর তাজিম সেই তো জানে গো, মধুর বাণী শোনো কানে, মধুর বাণী শোনো কানে, হলে নবীর দেওয়ানা। দেওয়ানা হতে চাই কি চাই না? কার জন্য? আর জোরে কার জন্য? বন্ধু গো, কেন নবীর কথা আমি কই? কেন আমার বাবাজি গোলাম মাওলা নবীর কথা কয়? আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের অতিথি বৃন্দ যারা ব্যক্তিবর্গ আছে, আজকে কেন তারা নবীর কথা কয়? আজকে মা বোনেরা কেন নবীরা ভালোবাসে? কোটি কোটি যুবকেরা কেন নবীরা ভালোবাসে? একটা মাত্র কারণ রে বন্ধু, হাদিস বুখারীতে পাইলাম, আজরে কঠিন দিনে যেদিন আমার আল্লাহ হাসরের মাঠটা সাজাইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু, এই দিন মিজানের দাড়ি পাল্লা দেওয়া হবে, নেকি বতি বুঝি ওজন করা হইব, আমার নবীর উম্মতদেরকে মিজানের পাল্লায় ওজন দিব, ওজন দিয়া ফেরেশতারা দেখবো গুনার পাল্লা ভারী হইছে, দুজকের কাস্তুরি ফেরেশতারা বাবা যায় ঠ্যাঙ্কা পড়ায় লয়া যাইব, আমার নবীর সামনে আয়া দাঁড়াইব। আল্লাহু আকবার। যে যাইব ফেরেশতারা রে, কারণে কইলে আযাব কইয়ার জাহান্নাম ঠিকানা হয়ে গেছে, এদেরকে দুজকের কাস্তুরি হয়ে গেছে, দুজকের কোটের আসামি হয়ে গেছে, এরা জাহান্নামের আসামি হয়ে গেছে, এদেরকে নিয়ে যাইতেছে। এই জন্য কই কেমনে? কই ওজন দিছনি? কয় হ্যাঁ, মিজানের পাল্লায় ওজন দিছি। কয় ওজন দিছো, আমি নবীর সামনে তো ওজন দাও নাই। আল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। ওই দলের লোক তো পাওয়া গেল না, মসজিদের ইমামের কথাই মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম বিদাত, ওই ইমামরে তো পাইলাম না, ওই বড় হুজুরে তো পাইলাম না, মাদ্রাসার বড় হুজুর মুতামিমরে তো পাইলাম না, কঠিন মুহূর্তে সময় তো আমার নবীরে পাইলাম। নবী আয়েশা দাঁড়াইলো, যেদিন মায়ের পেটের আপন সহোদর ভাই 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 থাকবে না, যেদিন আপন স্ত্রী আপনার পাশে থাকবে না, স্ত্রীর পাশে যেদিন স্বামী থাকবে না, ভাই ছোট ভাইরে বড় ভাই যেদিন চিনবে না, বন্ধু গো বন্ধু গো বন্ধু গো, ওই দিন তো আমার দরদি নবী আয়েশা দাঁড়াইছে, দাঁড়াইবো আমার সামনে, আপনার সামনে দাঁড়ায় কইবো আমার সামনে ওজন দাও, আমার নবীর সামনে আবার আইনা ওজন দেওয়া হবে। নবীজি তাকায়া তাকায়া দেখবে, ঠিকই আমার উম্মতের গুনার পাল্লা ভারী হইছে, নেকের পাল্লা হালকা হইয়া গেছে। নবী তখন কইবো, উম্মত গুনাহ করলে কেমনে রে? তোমরা না আমার উম্মত, আমার উম্মত হইয়া কেমনে জাহান্নামে যাইবা? আমার তো মনে মনে না। নবী তখন বললে, কিতাব প্রমাণ করে নবীর উপর যে দুরূদ সালাম পড়া হয়েছে, এই দুরূদ সালাম গুলি নেকের পাল্লায় দেওয়া হবে। মতান্তরে আমার নবী যে শাহাদাত, ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক নেকের পাল্লায় রাখা হবে, সঙ্গে সঙ্গে গুনার পাল্লা হালকা হইয়া নেকের পাল্লা ভারী হইয়া যাবে। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য তো বলছি, নবীর প্রেমে মালা পরে, নবীর নামের মালা পরে হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না বাজান, ওই মদিনায় যাওয়া হলো না। আরে আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো। আল্লাহু আকবার।
ওলিউল্লাহ আশিকি হুজুর লেখছে গজল বাবাজিরা আমার, আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর গো। ঈমান হলো আমার নবী, ঈমান হলো আমার নবী, কোরআন খুলে দেখো না, ওই কদমে যাওয়া হলো না, বাজান ওই মদিনায় যাওয়া হলো না। মাশাআল্লাহ, আপনারা এখনো বসে রয়েছেন, গেছেন না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। আপনারা কি আরো বসে থাকবেন? আরো চলবে? তাইলে এটা একটা কাজ করি, ইস্তেমার মাঠ বানায় নাই, ইস্তেমার মাঠ বানায় 3 দিনের জন্য একটা লকডাউন না শটডাউন। মাশাআল্লাহ, যে সিস্টেমে বইছেন বোঝা যা। তাইলে কি আরো চলবে? হবে সারা রাত? বাহ, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, একটা কথা বলি, মাঝখানে কি বৃষ্টি হইতেছে? পিছনে পানি পড়তেছে, পশার পানি পড়তেছে। আচ্ছা যাই হোক, এই জন্য অনেক জায়গা আছে সামনে, পিছনে যারা কষ্ট হইতেছে বইতে, সামনে অনেক জায়গা আছে, মিলেমিশে বইলে কথা বলবেন না, না কয়া চুপে চুপে যদি সামনে আয় পড়ে দূর শরীর পড়ান, ফাঁকে আয় পড়েন, একটু চাই পাবিলে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি এই তো মাশাআল্লাহ আবাদ রাখ হইতেছে। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। নবী নবী করে দিন কাটাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি না? তাইলে বাজারে পৃথিবীতে কেউ আমার আপন না, যিনি আপন তিনি হলেন রহমাতাল লিল, ও রহমাতাল লিল। আপনারা আজকে এটাই প্রমাণ করে দিলেন, রাত 12টা 1টা 2টা 3টা বুঝি না, সারা রাত্র পর্যন্ত আলোচনা করলে আপনারা শুনবেন বলেছেন বাজার। কিন্তু সারা রাত্র যদি আলোচনা এখানে নাও হয়, নিয়ত করেছেন, নিয়ত যদি সহি হয়, সারা রাত্র আলোচনা করলে যতটুকু সওয়াব হবে ততটুকু সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিয়েছে। আরো বড় করে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর প্রেম কেমনে বুঝাইতাম বাজান? বাজান গো, আমার রহমাতুল লিল আলামিন উম্মতের দরুদি বাবাজিরা আমার, এই রহমাতুল লিল আলামিনের একজন আশিকে রাসূল, একজন পাগল ছিলেন, নাম হইল তার আব্দুল্লাহ। যুবক মানুষ, যুবক বয়স, যুবক মানুষ, যুবক বয়স, ইসলাম ধর্ম 15 বছরের বয়স, এরকম বয়সে এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? যে যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক কি না? আর আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নামে ছিল এই যুবকটা, নবীর প্রেম নিয়ে ব্যস্ত, কথা কন ঠিক কি না? তাইলে বাজার যুবকদেরকে বলছি, যুবক আপনাদেরকে বলছি, সমাজের যুবক যদি ভালো হয়, ওই নাম হলো তার আব্দুল্লাহ, শর্ট করে বলছি বাজার, তার আব্বা নাই, আমি কেমনে লালন পালন করবো, তার চাচার কাছে দিয়ে দিই, চাচার কাছে লয়ে গেছে, ও আপনার বাতি জ্বালানে আপনারা রাখেন, আমার দ্বারা সম্ভব না। চাচা কি বাতি জ্বালানে ফেলে দেয়? এখন না, বাবা যদি মারা যায়, মনে করেন আপনার আব্বা মারা গেছে বা ছেলেদের বাপ মারা গেছে, এখন বর্তমানে সমাজের অবস্থা হইল এতিমদের ভরণ পোষণের নামে যায়া জমি রেজিস্ট্রি করে নিয়ে আয়া পড়ে, যে এতিমদের ভরণ পোষণ আমরা করতেছি, এই জমির মালিক হইলাম আমরা, নিজেদের নামে রেজিস্ট্রি করে, কথা বল না ঠিক কি না? আরো ধরে এখন ঠিক কি না? চাচাই কই দেন আমগো বাতি আমগোর কাছে থাকবে, রাখছে বাজান বাতি যাবে, রাখার পরে আহারে বাজান জায়গা দিল রেজিস্ট্রি কইরা, এই যে বাতি যায় চাচারা জায়গা দিল, জমি দিল, কাপড় চোপড় দেয়, খাবার খাওয়ায়, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, কাকা আমরা চাচা ভাতিজা দুইজন একসাথে প্রতিদিন খানা খাই, নাস্তার সময় হয়েছে, খাবার সামনে, খাবার যখন সামনে, হঠাৎ করে এই আব্দুল উজ্জা বাবাজিরা আমার ইসলাম গ্রহণ করার পরে নাম ছিল আব্দুল্লাহ, নবী রাখছে, ডাক দিয়া কয়, চাচা গো একটা কথার জবাব দিবেন নি? কয় কি কথা? কয় মক্কা নগরীতে এমন একজন মহামনীষীর নাম আমি শুনেছি, যার নাম হইল মুহাম্মদ, তারে মানুষেরা আল আমিন কয়া ডাকে, তিনি কেমন, তার সম্পর্কে আপনি কি জানেন? যদি একটু বলতেন। সুবহানাল্লাহ বলেন।
দুজনে তো চাচাবাতি যা বেগুন হিন্দু বেঈমান বাবাজি নবীরে মানে না। তার চাচা কাবারের একটা ধাক্কা দিয়ে সরা দিয়ে কয়, রে আব্দুল উজ্জা, তার মতো ভালো পৃথিবীতে হতে পারে না। কাফের ছিল, বেঈমান ছিল, এরপরে নবীর প্রতি আকীদা ভালো ছিল যে তিনি আল আমিন, তার মতো ভালো আর কেউ। এই আব্দুল উজ্জা কয়, চাচা একটা কাজ করেন না বাজান। কয় কি? তাইলে নবীরে মানলে অসুবিধা কি? তাইলে তো ভালো, যেহেতু আপনারা বলছেন, তাহলে তার পক্ষে থাকলে সমস্যা কি? ওই দলের মানুষে কইব কি? বংশের মানুষ, বংশের মধ্যে চুনকালি লাগাইব না। বংশের একটা ঐতিহ্য আছে, আমরা দলের একটা সাপোর্ট আছে, দলের কারণে সত্য না জানাও আমরা কইতাম পারি না। বর্তমান সমাজে ইসলাম লেভেল লাগায়া ইসলামের বিভিন্ন বাবাজিরা আমার সিস্টেমে ব্যবহার করছে, অথচ ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, ইসলাম নাম দেয়া আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চাই। কিছু ইসলাম পন্থী আছে না না? আরো জোরে বলুন, আছে না না? ডাক দিয়ে কইছে, আপনি মানলে মানেন, না মানলে নাই। আমি আব্দুল উজ্জা কিন্তু নবীর প্রতি ঈমান আইনা ফালাইছি। চাচার কাছে বইয়া একসাথে দিতেছে। চাচা তো আগে বাতিজারে মারে, আঘাত করে, কত কিছু করে, আরে শরীর দিয়ে রক্ত বাইর হইতেছে, শীতের সিজন, আব্দুল্লাহরে মারে। আব্দুল উজ্জা কয়, কাকা আমারে মাইরেন না, আমি জমি ফিরাইয়া দিব, ভালো জামা কাপড় ফিরাইয়া দিব, আমি তার বনাই দিছি। ও চাচা, নবী নবী কইরা আমি নবীর দরবারে চলে যাব, আমারে বিদায় দিয়া দেন। কয় বিদায় দেওয়া সহজ না। কয় টাকা দিছি, পয়সা দিছি, জায়গা দিছি, জমি দিছি, সব দেও। কয় কাকা, আপনি কি ভাবছেন আপনার এগুলি লইয়া আমি নবীর কাছে যাব? না না না, আপনার নামটাও কোনোদিন আমি বলবো না, আপনার পরিচয় আমি দিব না। আর বাইরে না গো, আমি নবীর প্রেমের রোগী হইয়া গেছি। আব্দুল উজ্জারে মারে, আঘাত করে, ডাক দিয়া কয়, রে আব্দুল উজ্জা, তোর পরনের যে লুঙ্গিটা আছে, 17 টাকার যে কাপড়টা আছে লুঙ্গি, এই লুঙ্গিটা ফিরাইয়া দে। কয় কাকা, আপনি আমার নিজের হাতে খাওয়াইছেন, নিজের হাতে গোসল দিছেন, আপনার সাথে একসাথে রাত্রেবেলা ঘুমাইছি, আমার বাবা নাই ছোটবেলা, আপনি কেমনে কোন? আপনার কি মায়া লাগে না? আমি লুঙ্গিটা যে কুইলা দিব, আমার তো শরম পায়। বাজান, লুঙ্গিটা নিয়েন না গো, সব কাপড় কুইলা নিছেন, সমস্ত কিছু দিয়া দিছি, আমার বিদায় দেন, আমি চলে যাব নবীজির দরবারে। আব্দুল্লাহরে সারা না বাজান, সন্ধ্যা হয়ে গেছে। আব্দুল্লাহ কোনোভাবে চড়তে পারতেছে না, নবীর প্রেম ডাকারে কয়, বন্ধু তারা কত কষ্ট করছে রাসূলের হাতে বায়াত দিয়া, আর আমরা একটু মুড়ি দিয়েছি, বেদাত কয়, বন্ড কয়, মাজার পূজারি কয়, আমরা এটা সহ্য হয় না। বন্ধু রে, তারা তো জীবনটা বিলাইয়া দিছে, কত কষ্ট করছে, তারা সহ্য করছে কেমনে? এই আব্দুল্লাহ বুঝাইয়া দিল, ডাক দিয়া কয়, কাকা গো, নেন আপনার লুঙ্গি। লুঙ্গিটা কইরা দিয়া উলঙ্গ হইয়া গেছে, যুবক মানুষ। কাকা নেন আপনার লুঙ্গি, আমি আমার নবীজিরে বানাইলাম জীবন সঙ্গী। আল্লাহু আকবার, আরো জোরে কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মাদিনা, কন্যা মনে বড় আশা ছিল। বাজান মদিনা যেতে চাননি আপনারা? আমি আলমগীর হোসেন সুরে জানালি, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আলোচনা করে থাকি। ইউটিউবে নাম লিখে চার্জ দিবেন, এই যে পোস্টারে নাম লেখা আছে, আলোচনা পাবেন। এছাড়া শাহে মদিনা দরবার শরীফ একটা ইউটিউব চ্যানেল আছে, এবং আমার এই দরবার শরীফ আমার মুর্শিদ কেবলার দোয়ায় এই আগামী শনিবারে এখানে বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, সদর থানায়। এখানে আলোচনা রাখবেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াজিন ছিলেন আপনারা আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর, জসিমউদ্দিন মুজাহিদি, গোলাম রাব্বানী কাশেমী, শাহজালাল আশিকি, নাজমুল হোসেন আশিকিও থাকবেন,
অর্থাৎ সুন্নি জামাতের যত অতন্ত্র প্রহরীগণ আছেন, আন্তর্জাতিক বক্তাগণ, সুন্নিয়তের মিলন মেলা হবে। মাহফিলে আমি ব্যস্ত। এরপরে এখানে আসার আমার আসলে খুব ইচ্ছা ছিল না। ছোট ভাই খুব মহব্বত করে, এই জন্য আমি আসলে না করছিলাম। এত জার্নি করে এত কষ্ট, একটা উরস সামনে বাজান, এটা অনেক কিছু মেনটেন করতে হয়। এই ভালোবাসায় আসলাম। আমার এই যে গোলাম মাওলা বাজান, হ্যাঁ, ওনার মহব্বতে আমি আসলাম। আসলে আপনাদেরকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। যেন আশাটা আজ নয়, আবারও যেন কোনো এক ময়দানে আবারও দেখা হয়। কথা বলতে ঠিক না? আমি আশাতে আপনারা কি রাগ করেছেন, কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ। তাহলে আজকেও নয়, আরো অন্যদিন হবে। যদি মারা যায় নবীজির কদমে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা আমি করেছি বাজান, ততটুকুর মধ্যে